রুমটা হঠাৎ করে ভীষণ ফাঁকা লাগতে শুরু করলো স্নেহার কাছে। দরজাটা বন্ধ হওয়ার শব্দটা যেন ওর বুকের ভেতরে এসে আঘাত করলো। গালে এখনো জ্বালা করছে, কিন্তু সেই ব্যথার থেকেও বেশি যন্ত্রণা করেছে অপমানটা। স্নেহা ধীরে ধীরে বিছানায় বসে পড়ল। আঙুলের ডগায় গাল ছুঁয়ে দেখলো হালকা ফুলে গেছে। চোখ দুটো ভিজে উঠল, কিন্তু এক ফোঁটাও গড়িয়ে পড়তে দিল না। এই কি তবে আমার বিয়ে? নিজের মনেই প্রশ্নটা করল সে। যে মানুষটাকে সে বিশ্বাস করে, ভালোবেসে সারা জীবন পাশে থাকার স্বপ্ন দেখেছিল, সেই মানুষটা কি আজ প্রথম রাতে তাকে এমন অপমান করবে? শুধু প্রশ্ন করেছিল বলেই ঘরে সাজানো ফুলগুলো এখন তার চোখে কাটার মতো লাগছে। মোমবাতির আলোটা ঝাপসা হয়ে আসছে চোখের পানিতে। বাইরে করিডোরে দাঁড়িয়ে মেরাবের শ্বাস এখনো ভারী। বুকের ভেতরটা যেন জ্বলছে রাগ নাকি পুরনো ক্ষত, সে নিজেও জানে না। ফাহমিদা খানের মুখটা চোখের সামনে ভেসে উঠেছে বরাবর। সেই নারী যিনি সবকিছু দিয়েও কখনো মা ঢাকা পায়নি। তুই বুঝবি না, নিজের মনেই বিড়বিড় করে বলে মীরা। কেউই বুঝবে না। সে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে থেমে যায়। হঠাৎ করেই নিজের হাত দিকে তাকায়। এই হাত দিয়ে সে স্নেহাকে এক মুহূর্তের জন্য বুকের ভেতর কেমন করে ওঠে, কিন্তু পরক্ষণই নিজেকে শক্ত করে নেয়। আমি দুর্বল হতে পারি না। অন্যদিকে সাদাব গ্রামের বাড়িতে বসে অস্থির হয়ে আছে। মনটা কেমন করছে। আজ স্নেহার বিয়ে, এই কথাটা যতবার মনে পড়ে ততবারই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে বারান্দায় এসে দাঁড়ায়। আকাশে চাঁদ উঠেছে। হয়তো এটাই ঠিক ছিল, নিজেকে বোঝানোর চেষ্টা করে সে। আমি তো কখনোই বলতেই পারিনি, কিন্তু মন মানে না। রাত গভীর হতে থাকে। খান বাড়িতে সবাই যেন যে যার ঘরে, কিন্তু স্নেহার ঘরে নিস্তব্ধতা। সে এখনো বসে আছে বিছানার এক কোণে। চোখ দুটো লাল, কিন্তু মুখে শক্ত। হঠাৎ দরজায় হালকা টোকা। স্নেহা চমকে ওঠে। কে? কোনো উত্তর নেই। আবার টোকা। স্নেহা ধীরে দরজার কাছে যায়। খুলতে দেখে ফাহমিদা খান দাঁড়িয়ে আছে, চোখে গম্ভীর দুশ্চিন্তা। মা! স্নেহার গলা ভেঙে আসে। ফাহমিদা খান কিছু না বলে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। এই আলিঙ্গনেই যেন স্নেহার ভেতরে এতক্ষণ আটকে রাখা কান্না ভেঙে পড়ে। কষ্ট পেয়েছিস? নরম গলায় প্রশ্ন করে তিনি। স্নেহা মাথায় নেড়ে বলে, আমি কি ভুল করেছি মা? এই প্রশ্নে ফাহমিদা খানের চোখ ছলছল করে ওঠে। না মা, তুই কিছুই ভুল করিসনি। তিনি স্নেহার গালে হাত বুলিয়ে দেয়। হঠাৎ তার চোখে পড়ে লালচে দাগটার দিকে। তিনি থমকে যায়। এটাই কি? স্নেহার কিছু বলতে যায়, কিন্তু শব্দ বের হয় না। ফাহমিদা খান আর কিছু জিজ্ঞেস করে না। তিনি বুঝে গেছে। বুকের ভেতরটা কেঁপে ওঠে তার। আমি জানি ওর ভেতরে অনেক ঝড়। ভাঙা গলায় বললেন তিনি। কিন্তু তুই একা না মা, যতদিন আমি আছি। এই কথাটুকু স্নেহার জন্য তখনই অনেক বড় ভরসা। রুমের বাইরে দাঁড়িয়েছিল নীরব। সে সবটা শুনেছে। ফাহমিদা খানের শেষ কথাটা যেন বুকের ভেতরে এসে আছড়ে পড়ল। আমি কি এতটাই খারাপ? প্রশ্নটা তাকে তাড়িয়ে বেড়ায়। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে। গল্প কি আবেশে পর্ব ৭, লেখিকা জেরিন আক্তার। চলবে।